আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই একটা লক্ষণ। আর আপনারা অনেকে অনেক ভালো করতেছেন, হোপফুলি নেক্সট আপনারা আরো বেশি ভালো করবেন। ঠিক আছে। অলরাইট, কোনো পোর্ট্রেট ড্রয়িং আঁকার আগে আমাদের যে কাজটা করতে হয়, আমরা একদম এইচবি পেন্সিল দিয়ে বেসিক মাপটা ধরে ফেলবো। আগে খেয়াল করেন, এই যে পেজটা আছে, এই যে পেজটা আছে, এই পেজের মাঝখান থেকে একটা হালকা মিডল মিডল থেকে একটা দাগ দেওয়ার চেষ্টা করুন। দেখছেন, আমি কিন্তু মিডল থেকে দাগটা দিয়েছি। আমরা যে পোর্ট্রেট বা যাই আঁকাই না কেন, আমাদের টার্গেট থাকবে যে বোথ সাইডে আমরা মিলাইতে পারতেছি কিনা, এরকম একটা বিষয়। তা না হলে কিন্তু পোর্ট্রেটটা খুব একটা ভালো দেখা যাবে না। সবার আগে আমরা এই পোর্ট্রেটের স্পেসিফিক মাপটা জানি না, আর আমাদের জানারও প্রয়োজন নাই। আমাদের যে কাজটা করতে হবে, আমরা উপরে একটা এরকম দাগ দিব। দেখুন, এই যে দাগটা দিলাম, এই দাগ বরাবর নিচে 3টা দাগ দিব আরো। তো এই দাগে হচ্ছে আমাদের কপালটা হবে। খেয়াল করেন, এই যে এরকম দাগ হবে, এই দাগ বরাবর আমাদের কপাল হবে। ঠিক আছে। দেন সেকেন্ড দাগ বরাবর আমাদের চোখ হবে, থার্ড দাগ বরাবর আমাদের নাক হবে। আর ফোর্থ যে দাগটা আছে, এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের পার্ট দিয়ে আমাদের পোর্ট্রেটটা শেষ হয়ে যাবে। খেয়াল করেন সবাই, এই ঠোঁটের পার্ট থেকে আমাদের পোর্ট্রেটটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের পরীক্ষার হলে 2 ধরনের ড্রয়িং আসতে পারে। একটা হচ্ছে ডিরেক্টলি একটা পোর্ট্রেটের ড্রয়িংই দিয়ে দিতে পারে, ওটা দেখে আঁকো। কারণ অলরেডি আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের যে অ্যানিমেল ড্রয়িং আছে সেখানে কিন্তু করছে। আবার সরাসরি কোনো মানুষের ছবিও দিয়ে দিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। বাট এটা একটা আশার মতো। সরি, 1 2 3 3টা গ্যাপ পাইছি। প্রথম গ্যাপে হচ্ছে আমাদের কপাল থেকে চোখ পর্যন্ত, দ্বিতীয় গ্যাপ হচ্ছে চোখ থেকে নাকের শেষ পর্যন্ত, তৃতীয় গ্যাপ হচ্ছে নাকের শেষ থেকে ঠোঁটের লাস্ট, সরি চিন মানে থুতনির লাস্ট পর্যন্ত। ঠিক আছে। এখন আমি টোটাল এই পার্টটাকে একটা সার্কেলের ভেতর আনার চেষ্টা করবো, বা আপনি চাইলে এই বক্সের করে একটা সার্কেলের ভেতর আনতে পারেন। ঠিক আছে। এই বক্স করলাম, দুই সাইডের মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা একটু মাথায় রাখবেন। এই যেমন আমি এই লিডের টপ পজিশন আর আমাদের বুড়ো আঙ্গুল, এটা হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুল, এটা আমি লাস্ট পজিশন পর্যন্ত এখান থেকে একটা মাপ নিলাম। দেন দেখতেছি যে সব জায়গায় মাপটা ঠিক আছে কিনা, অলমোস্ট ঠিক আছে। এবার এই সেম মাপটা আমি অপোজিট সাইড এরকম রিপিট করতেছি। ঠিক আছে, হয়ে গেল। তো যেরকম আমরা লাইন ড্রয়িং শিখছিলাম, আমরা এরকম ভাবে একটা এই ওভাল টাইপ বা সার্কেল, হ্যাঁ ওভাল টাইপের এরকম একটা শেপ নিব। ক্লিয়ার? সো দেখেন, আমরা কিন্তু ওভাল টাইপের শেপ নিছি, যেন আমরা এর ভিতরে হচ্ছে আমাদের পোর্ট্রেটটাকে আঁকাইতে পারি। এবার এই পোর্ট্রেটের স্পেস আমাদের বের হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের পেজে যে সেটা আছে এটা আসলে কেমন। তো পেজের নিচে মিনিমাম একটা ভালো একটা স্পেস খালি আছে, এটা খেয়াল করেন। একটা ভালো স্পেস খালি আছে, আর এই উপরে হচ্ছে কম স্পেস খালি আছে, এরকম। ঠিক আছে। এটা কোনো স্পেসিফিক মাপ নেই, কতটুকু স্পেস লাগবে আপনি আপনার মতো করে রাখতে পারেন। কিন্তু যেহেতু এখানে আমাদের গলার অংশটাও পোর্ট্রেটের সাথে অ্যাড হয়, সো দ্যাটস ওয়াই উই নিড টু অ্যাড মোর স্পেস ইন দ্য বটম অফ ইউর পেজ। ঠিক আছে। এবার এখান থেকে হচ্ছে আমরা এরকম একটা বক্সের শেপ নিব। দেখেন, এগুলো আমাদের বক্সের শেপ। ঠিক আছে। এই প্রপার এরকম একটা বক্সের শেপটা হচ্ছে এরকম, এরকম একটা শেপ। ঠিক আছে। সো আমরা ওই শেপটা নিলাম, নেওয়ার পরে এবার হচ্ছে আমরা ডাইরেক্টলি এখান থেকে কি করব, আমাদের যে ইয়ে আমাদের যে মানে এটা কি বলে, এটা ডেল্ট বলে, ডেল্ট আছে, শোল্ডার আছে, শোল্ডারের আমরা ওইটা পার্টটা এখানে জিওমেট্রিক শেপ দিয়ে দিলাম। দেখেন একটু খেয়াল করেন, এই যে এই টোটাল পেজ জুড়ে আমাদের কিন্তু কম্পোজিশন এখন হয়ে গেল। এটা হচ্ছে মিডল কম্পোজিশন, এই ভিউতে আঁকতে হয়। তো একটা পোর্ট্রেট সাধারণত অনেক ভিউ হয়। একটা হচ্ছে পোর্ট্রেটের ফ্রন্ট ভিউ। আমরা যত টাইপের পাসপোর্ট সাইজের ছবি দেখি আমাদের বিভিন্ন কাজের জন্য, বা আমরা যে কোনো টাইপের যখন কোনো সেলফি তুলি, ওইখানে যে ছবিটা আমরা দেখি, ঠিক আছে,
হোপফুলি আপনার ক্লিয়ার। আর এই পোর্ট্রেট হচ্ছে ফ্রন্ট ভিউ, আপনার একদম ফেসের ফ্রন্ট পাশটা দেখা যাবে এটা। তো আমরা আজকে এটা শিখতেছি। এরপরে আর এক্সট্রা যে ভিউজ বা যা ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট যখন আমরা আরেকটু ডিসকাশন করব ইন দ্য লাস্ট মোমেন্ট, তখন হচ্ছে আমরা এগুলো একটু অ্যাড করে দিব। অলরাইট? আচ্ছা, এবার আমরা ফেসের ভেতরের পার্টগুলো বোঝার চেষ্টা করি, বা আমরা ওভারঅল ভেতরের জিওমেট্রিক শেপটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সো কেমন হয়? তো আমরা যখন এই সার্কেলটা আঁকলাম ওভাল টাইপের, এটা কিন্তু একটা প্রপার মাপে আঁকছি। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই শেপটা একটা অ্যাডজাস্টেবল শেপে আছে। এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে একটা মাইন্ড ম্যাপিং করার চেষ্টা করব। খেয়াল করেন, সবার আগে আপনি এখান থেকে হালকা বেন্ড করে এরকম একটা স্পেস ক্রিয়েট করবেন, দেখেন এরকম। সো আমরা কি শিখছি একটু আগে? এই অংশটা হচ্ছে আমাদের চোখের জন্য আসবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটু উপর থেকে একটা অংশ এরকম ভাগ করব। খেয়াল করুন সবাই। এবার এই সেম পার্টটা নিচ থেকে আর একটু ভাগ করবো, এই যেরকম। ঠিক আছে? অলমোস্ট কাছাকাছি অংশ হলে হচ্ছে, এটা খুব বেশি মানে একদম অ্যাকুরেসি হওয়া লাগবে এমন কোনো কথা নেই। খালি রাখতে হবে যে জিনিসটা মাথায়, সেটা হচ্ছে এই যে বাম সাইডে আমাদের যে স্পেসটা আছে, এই স্পেস আর ডান সাইডে যে স্পেসটা আছে, এটা যেন অ্যাকুরেসি থাকে। সো আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি অ্যাকুরেসি আছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের যে চোখের শেপটা আছে এই শেপটা এখানে আমরা 3 চোখ রাখবো। মানে আমরা 3 চোখ বলতে কি বুঝাচ্ছি? এই একটা সার্কেল, সেকেন্ড সার্কেল, এন্ড এখান থেকে থার্ড সার্কেল। ঠিক আছে? উই উইল ট্রাই টু ডু দ্যাট, যে আমাদের চোখের আন্দাজে এই শেপটা যেন একটা অ্যাকুরেসি থাকে। ঠিক আছে? তো মোটামুটি আমরা ফ্রন্ট ভিউতে যে চোখটা সাধারণত দেখি সেটা হচ্ছে এই 3টা চোখের সমাহার, বা এই 3টা সার্কেল বা আইবলের সমাহার। ঠিক আছে? সো এই যে মাঝখানে যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমাদের নাকের অংশের জন্য। এই বাম সাইডে আর ডান সাইডে যে পার্টটা আছে, এটা হচ্ছে আমাদের জেনুইন চোখের জন্য। সবাই বুঝতে পারছেন? এ হয়ে গেছে বেসিক স্টাডি। তো এবার আমাদের এই যে শেপটা আছে, এই শেপটা বরাবর আমি নিচ থেকে আরেকটা এরকম দাগ দিয়ে দিব। খেয়াল করেন, আমি দাগটা দিয়ে দিলাম। এবার আমরা একটা হিসাব পেয়ে গেলাম যে আমাদের এই সাইডটা কমে গেছে, এই সাইডটা বেড়ে গেছে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ফোকাস দ্যাট, যে যখন আমরা ফার্দার আঁকাবো আমরা যেন দুই সাইডটা ব্যালেন্স করি। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যখন আমরা বোথ সাইডে আঁকাচ্ছি তখন আমাদের জন্য বোথ সাইডে খুব ভালো ব্যালেন্স হয়, আদারওয়াইজ উই উইল লুজ আওয়ার স্কোর। ওকে? তো এবার এই যে বিন্দুটা আছে, এটা একই লেভেলে আছে কিনা আমরা একটু দাগ দিয়ে দেখার চেষ্টা করব। তো আমরা কি বুঝলাম? এটা সেম লেভেলে আছে। অলরাইট? তো এই লেভেলটা হচ্ছে আমাদের নাকের মিডল পার্ট। আমাদের নাকের যে নিচের যে আমরা দেখি না, যে গোল টাইপের যে নিঃশ্বাসের যে অংশটা, ওই অংশের নিচের পার্ট। সো এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এখান থেকে এই যে স্পেসটা আছে, এই স্পেসটা মানে এই আইবলের মিডল যে স্পেসটা আছে, এই মিডল স্পেস থেকে নিচ পর্যন্ত আমরা একটা জিওমেট্রিক শেপ দিব। খেয়াল করেন, এগুলো জিওমেট্রিক শেপ। অবশ্যই এই স্পেসটা মিলাবেন, প্রতিটা জায়গায় এরকম মিলানোর চেষ্টা করবেন যেন অ্যাডজাস্ট ঠিক থাকে। সো আমরা একটা স্পেস কিন্তু পেয়ে গেলাম, তাই না? সো এখান থেকে আমাদের নাক চলে আসবে। এবার এই যে দুটা পার্ট আমরা নিয়েছি এখানে, এই দুটা পার্ট থেকে নিচ পর্যন্ত আমরা আসি। খেয়াল করেন, আমরা নিচ পর্যন্ত আসলাম। অলরাইট? সো এটা একটু বাঁকাবেন। এই যে দুটো অংশটা আছে, এখানে আমরা একটা এই যে স্পেসটা পাইলাম, খেয়াল করেন, এই যে আমরা স্পেসটা পাইলাম, এই স্পেসটা হইতেছে আমাদের চিন বা থুতনি। So আমরা এখানে একটা সুন্দর করে একটা ওভাল দিয়ে দিলাম। এখন দেখেন, আগে থেকে কিন্তু আমাদের যে টোটাল ফেসের শেপটা আছে, এটা কিন্তু হালকা করে একটা জিওমেট্রিক শেপে আসতেছে। এইটাই হইতেছে ওই জিওমেট্রিক শেপ, যেটা আমি আপনাদের বারবার করে বলি, আপনারা যখন কোনো কিছু আঁকাবেন, ইউ হ্যাভ টু কনভার্ট ইউর ওভারঅল মডেল ইনটু এ জিওমেট্রিক শেপ। এটা আপনার ড্রয়িংটাকে 50% ইজি করে দিবে আঁকার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা ফিচার্স। এখন আমরা এই নাকের পার্টটা নিলাম, আমাদের তো থুতনির পার্টও লাগবে, তাই না? তো এই যে অংশটা আছে এখানে খেয়াল করেন, এই যে অংশটা আছে থুতনি থেকে শুরু করে নাকের এই পর্যন্ত, এখান থেকে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। সরি, তিনটা হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করব। সরি, তিনটা পার্টে ভাগ করব। সো এটা কিভাবে করব দেখেন, এগুলো একটা পার্ট,
এগুলো দুইটা পার্ট, 1 2 3, আমরা তিনটা কিন্তু পার্ট পেয়ে গেছি, তাই না? খুব ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে। সো এই 3 নাম্বার এই যে তিনটা আমরা পার্ট দিলাম, এই তিনটা পার্টের প্রথম যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে কি হয়ে যাবে বলেন তো আমাদের? কি আমাদের ঠোঁটের আমাদের যে মানে মুস্তাসের যে পার্টটা আছে, আমাদের যে মোছের যে পার্টটা আছে সেই পার্ট চলে যাবে। আর ওর ঠিক নিচ থেকে আপনি আরেকটা স্পেস এরকম কাটবেন। আপনি চাইলে এটাকে দুইটা ভাগও করতে পারেন, এই একটা ভাগ আর এই একটা ভাগ, দুইটা ভাগ, ঠিক আছে, একদম মিডল বরাবর দুইটা ভাগও করতে পারেন। দুইটা ভাগ করে দেন এই যে আমরা অংশটা পাইলাম, এই যে মাঝখানে যে অংশটা পাচ্ছি, এই যে অংশটা এই বরাবর হচ্ছে আমাদের ঠোঁটের পার্টটা আসবে। খেয়াল করেন কিভাবে। এটার জন্য হচ্ছে আমরা নাকের এই শেপটাকে কাজে লাগাবো। দেখেন, এই হচ্ছে আমাদের নাকের শেপ আর এই হচ্ছে আমাদের ওভারঅল পার্ট। আমরা নাকের শেপের 3 ভাগের 2 ভাগ চোখের অংশ ঠোঁটের অংশ হিসেবে নিব। সো 3 ভাগের 2 ভাগ হচ্ছে এই পর্যায়ে আসে। দেখেন, এটা যদি আমাদের নাক হয়ে থাকে দেন এই বরাবর হচ্ছে আমাদের ঠোঁটের পার্টটা আসবে। এই, ঠিক আছে? এখন এই ঠোঁটের পার্টে আমরা এখান থেকে সরাসরি আরেকটা জিওমেট্রিক শেপ এড করে নিব। দেখেন এরকম। সবাই ক্লিয়ার? সো এই জিওমেট্রিক শেপটা আমাদের পরবর্তী ঠোঁটের অংশ হিসেবে কাজ করবে। অলরাইট? আচ্ছা, এখন আমাদের নেক্সট যে কাজটা হচ্ছে আমরা ঠোঁটের চিন পেয়ে গেছি। চিনের যে পার্ট আছে এটা পেয়ে গেছি। এটা হচ্ছে চিন বলে, এই জায়গার চোয়াল। যারা বেশি দেখবেন যে অতিরিক্ত পরিমাণে গাঁজা টাজা খায় তাদের চোয়াল টোয়াল ভেঙে যায়। আর ওর নিচে হচ্ছে আমরা থুতনি পাইছি, সো দ্যাটস ওয়াই আমাদের একটা সেপারেট স্পেস হয়ে গেছে, তাই না? এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি এই যে পাশটা আছে এই পাশটা এভাবে মিলাবো। দেখেন, এই লাইন বরাবর মিলাই ফেলবেন। সেম হচ্ছে এই পাশ থেকে। এই গেল আমাদের চিনের পার্ট। দেখেন, আমরা কিন্তু যেটা আঁকছি এতক্ষণে প্রতিটা জিনিস কিন্তু আমাদের একটা পাজল ওয়াইজ মিলে গেছে, তাই না? সো এবার আমরা নাকের শেপে আসি। আমাদের যে নাকের যে পার্টটা আছে এটা জেনারেলি কিভাবে হয়, হ্যাঁ? বা এখান থেকে আসলে আরেকটা পার্ট বের হবে, সেটা হইতেছে এরকম। আর নাকের যে পার্টটা আছে এটা আমাদের এই যে চোখটা আছে এই চোখের অর্ধেক বড়, মানে এখান থেকে আমাদের নাকের পার্টটা বের হবে। খেয়াল করেন, হয়ে সরি, কানের পার্টটা বের হবে আর এখান থেকে কানের পার্টটা শেষ হয়ে যাবে। আপনি এভাবে একটা মার্ক করে রাখবেন, ঠিক আছে? এই হয়ে গেল অবস্থা। এখন আমি আপনাদের এই ছবিটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এটা দেখে দেখে আঁকাবেন। ছবিটা দেখে দেখে আঁকাবেন, দেন আমরা নেক্সট স্টেজে যাব। খুবই সহজে গুছিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, 2-3টা জিনিস ওরকম আঁকেন, ট্রাই করেন। কোথায় কোথায় মিস্টেক যাচ্ছে পাশাপাশি সাইড বাই সাইড রেখে মিলান। যারা ধরতে পারতেছেন না তারা একটা কাগজে প্রিন্ট করেন ওই ছবিটা। প্রিন্ট করার পরে ওইটার উপর হাত ঘুরান। তারপর নতুন করে আঁকানো শুরু করেন। আরে চেঞ্জেস ডেভেলপ আসবে কিভাবে? সুইচ চাপ দিলে বের হয়ে গেল এরকম তো ব্যাপারটা না, এরকম, তাই না? এটা বুঝতে হবে তো আপনাদের। আচ্ছা, এবার চলেন আমরা এটাকে একটু বেসিক স্পেসে ডিটেলস বা বেসিক ভাবে ধরার চেষ্টা করি, বা আমরা যে জিওমেট্রিক শেপটা আসছে সেটাকে চেঞ্জ করি। সো সবার আগে আমরা কি দেখছি, মানে কি বুঝি সবার আগে? আমরা কোথায় থেকে শুরু করবো এরপরে? এই চুলের এই পার্টটা থেকে শুরু করবো। এটাই তো পেন্সিল ছিল, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমাদের চুলের পার্টটা আসবে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের চুলের পার্টটা আসতেছে। আর আমরা কিন্তু এই কানের শেপটা এখানে পেয়ে গেছি অলরেডি। সো যেহেতু আমরা এখানে কানের শেপটা দিয়েছিলাম অলরেডি এর আগে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করবো বলেন তো? আমরা এখানে আরেকটা ওভাল দিয়ে নেবো, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এখানে কানটাকে স্পেসিফিক ভাবে অ্যাড করে দিতে পারি। আচ্ছা,
এবার আমরা যে কাজটা করবো আমরা অপোজিট সাইডে চলে আসি। সেম ওয়ে এগুলো আমাদের একটা শেপ, ঠিক আছে? তো এই পার্টটা একটু মিলানোর চেষ্টা করুন বা রাখার চেষ্টা করুন। এভাবে হচ্ছে আপনি ওভারঅল গঠনটাকে ধরে ফেললেন। ঠিক আছে? এবার সেম ওয়ে ওই যে অনেকে জিজ্ঞেস করে না যে বাইরের লাইন কি মুছে দিব, এখান থেকে এবার হালকা করে বাইরের লাইন এক্সট্রা এরকম মুছে দিবেন। ঠিক আছে? এবার দেখেন এবার হচ্ছে আস্তে আস্তে করে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ওই সেম এইখানে যে কানের একটা ওভাল দিলাম পার্ট, এই যে কানের এখানে যে ওভাল দিছি এরকম ওভাল দিবেন। এই যে দেখছেন, এগুলো ওভালের পার্ট। সো মোটামুটি আমরা কান আর চুলের একটা শেপ যেটা আছে সেটাকে ধরে ফেলছি বিভিন্ন ধরনের লাইনের শেপের থ্রুতে। এবার আমরা আস্তে আস্তে করে ফেসের পার্টটা আগাবো। এরকম একটা বাড়তি লাগতেছে, সো এটাকে আর একটু কমাই দিই আমরা। তাহলে হচ্ছে আমাদের কানের শেপটা আরো অ্যাডজাস্ট হবে এরকম। ঠিক আছে? এই ওটা যাক পরে ঠিক করা আছে, ওটা মেইন মুখ্য ব্যাপার না, আমাদের মেইন হচ্ছে ফেসের কাজটা। এবার দেখেন আমরা আস্তে আস্তে এখন যেটা করবো যে সবসময় শার্প পেন্সিল ইউজ করবেন, শার্প পেন্সিল ইউজ করাটা খুব জরুরি, যেহেতু এটা বাইরের পার্ট ছিল এই জন্য হচ্ছে আমরা ওইখানে নর্মাল পেন্সিল ইউজ করছি। এখন আমরা যে কাজটা করবো আমরা আস্তে আস্তে করে এই যে আমরা লাইন গুলো দিছি স্পেস গুলো বের বের করছি সেগুলোকে একটু মেলানোর চেষ্টা করবো এভাবে। প্রতি দুই সাইডে সেম ভাবে লাইন গুলো অ্যালাইনমেন্ট গুলো ইউজ করবেন যেন পোর্ট্রেটের জন্য ওই বিষয়টা ওইভাবে আসে। এখান থেকে একটু গ্যাপ আছে, এভাবে চোখের শেপটা ধরে ফেলবেন। সেম ওয়ে আমরা বাম পাশে পার্টে কাজ করবো। আমরা গ্যাপ এভাবে দাগটা দিছিলাম, দেখেন দেখছেন চোখের বেসিক শেপটা কিন্তু অলমোস্ট চলে আসছে। এবার কি করতে হবে, এবার সরাসরি আমরা এই নাকের শেপে একটু কাজ করি এরকম। সবার আগে আগে এইভাবে একটা স্পেস দিলেন, এগুলো নাকের পার্ট। এখন এই পার্টটাকে হালকা একটু উপরে তুলে দিলেন,
দেখছেন কি পরিমাণ শর্ট পিরিয়ড অফ টাইমে কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এখানে যে একটা মাসেল আছে, এখানে হাত দিবেন চোখের বাম সাইড ডান সাইডে, এবার যে মাসেলটা কিরকম ফিল হয় হাত দিয়ে। আপনি ট্রাই করবেন যে এখানে আপনি যে দাগটা দিছেন, এর আগে প্রিভিয়াসলি যে দাগটা দিছেন ওই দাগটা যেন আর একটু হালকা করে ব্রেক করে দেওয়া যায়, এরকম। যেমন আমি ব্রেক করে দিছি, দেন এখান থেকে আপনার এই অংশটা এরকম আসবে, ঠিক আছে? দেখছেন কিভাবে সাইড বাই সাইড হয়ে গেছে, সেম ওয়ে এখানে। এই, এবার দেখেন, তো এই জায়গাটা আমাদের একটু ব্ল্যাঙ্ক লাগছে, এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে। খেয়াল করেন কিভাবে। দেখছেন কিভাবে ফেসের ওভারঅল পার্ট চলে আসছে। এই, সো মোটামুটি আমরা আমাদের ক্ল্যারিটি পেয়ে গেলাম। এবার আমরা আস্তে আস্তে করে নিচের পার্টে আসি। এখান থেকে হচ্ছে ছেলেদের যে গলার যে শেপটা আছে, ওই শেপটা জেনারেলি যায়। তো ওই জন্য আপনি এক্সট্রা এরকম লাইন দিলেন, দেন সাইডে হচ্ছে আরো কিছু এক্সট্রা লাইন দিলেন। দেন আপনার যদি মনে হয় আপনি এখান থেকে চাইলে সরাসরি একটা জামার শেপটা দিয়ে দিতে পারেন। বা আপনি যেরকম মডেল দেখবেন মেইন এক্সামে, ওই মডেল দেখা অনুযায়ী এখান থেকে জামার শেপটা ধরাই দিবেন। ঠিক আছে? তো এই হয়ে গেল, আমরা মেইন যে ফর্মটা প্রথমে আঁকছিলাম সেই ফর্মটাকে ভেঙে আমরা সেকেন্ড পর্যায়ে এরকম অবস্থায় আসছি। ঠিক আছে? এখন হোপফুলি আপনারা ব্যাপারটা ক্লিয়ার